রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি সম্পর্কে। সম্প্রতি জনাব তারেক জিয়া সম্পর্কে জামাতের তরফ থেকে কিছু কথা বলা হয়েছে এবং বিএনপি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তার ভিতরে একটা ছিল তারেক জিয়ার যে হাই সিকিউরিটি দেওয়া হয়েছে। তারেক জিয়ার যে হাই সিকিউরিটি দেওয়া হয়েছে, তিনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঠিক আছে, কিন্তু সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। আর তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে এটা সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়। সেইটা নিয়ে বিএনপি তাদের মতামত উপস্থাপন করেছে এবং তারা বলেছে যে জনাব তারেক রহমানকে যখন এই ধরনের সুযোগ দেওয়া হয় তখন বাংলাদেশ জামাত ইসলামের প্রধানকে শফিকুর রহমানকেও এই ধরনের সুযোগ দিতে হবে এবং জামাত ইসলামী থেকে বিএনপিকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিএনপিকে বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং তাদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এবং এই জামাত ইসলামী বিএনপির বেশ কিছু লিডারের সম্পর্কে তথ্য দিয়েছেন যে এর ভিতর 57 জন বিএনপির ঋণ খেলাপি আছেন। এই 57 জন ঋণ খেলাপি যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তারা 13 কোটি টাকা থেকে 137 কোটি টাকা পর্যন্ত তারা ব্যাংক থেকে লোন নিছে, কিন্তু সেই টাকা তারা পরিশোধ করেনি এবং এই ঋণ খেলাপিদের নির্বাচন কমিশন তাদেরকে নমিনেশন দিছে। এইটার বিষয়ে জামাত ইসলামের একটা অভিযোগ আছে এবং 36 জন বিদেশি নাগরিক আছে বিএনপির 36 জন বিদেশি নাগরিককে, অর্থাৎ তারা দ্বৈত নাগরিক, বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বাহিরের কোনো রাষ্ট্রের নাগরিক, এবং তাদেরকে এই নির্বাচন কমিশন তাদেরকে নমিনেশন দিছে। এই ধরনের অভিযোগ এবং তারা বলিছে এবং জামাত ইসলামের আগে একটা দাবি ছিল, সে একটা পিআর পদ্ধতি ছিল এবং সেই পিআর পদ্ধতিটা তারা বাদ দিছিল যে পিআর পদ্ধতিতে আর ইলেকশন হবে না। এটা যখন সরকার বলছে, বিএনপি বলছে পিআর পদ্ধতি মানব না, তখন তারা বলছে আমরা আবার এই পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করব এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বেশি আগের থেকে ভোটের মাঠে নামতে দেওয়া না দেনু দেয়। এই ধরনের অভিযোগ প্রধান নির্বাচন কমিশনের কাছে তারা জমা দিছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও এই জামাত ইসলামী এখন আর বিশ্বাস করতে পারছে না। তাই এই ধরনের ঘটনা ঘটছে। এবং একটা কথা বলি সুধী দর্শক, সেইটা আছে কি জানেন, আজকের এই জামাতের জন্মটা হয়েছে বিএনপির দ্বারা। 1971 সালের অপকর্মের জন্য এবং 71 সাল পরবর্তীতে যে সরকার আসছিল, সেই সরকার এই জামাতে ইসলামকে বাংলাদেশের বুক থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জামাতকে স্বীকৃতি দেয়, আবার তাদের নিবন্ধন ফেরত দেয়। তারপরে এই জামাত এখন সেই বিএনপির বিরুদ্ধে অনেকবার কিন্তু সবল দিছে। তারা 96 সালে আওয়ামী লীগের হয়ে জামাতে সবল দিছে এবং তারপরেও বিভিন্ন সময় সবল দেওয়ার চেষ্টা করেছে এবং ক্ষতি বেশি আওয়ামী লীগের থেকে বিএনপির লোকজনকেই বেশি ক্ষতি করেছে। এই যে সম্প্রতি যে 4টে ইউনিভার্সিটির ইলেকশন হলো, সবগুলোই কিন্তু জামাত পাইছে। তারা কিন্তু ভোটে পাশ করেনি, মেটিকুলাস ডিজাইনে তারা পাশ করেছে। পোলিং অফিসার তাদের, নির্বাচন কমিশনার তাদের, সব কিছু তাদের, তো সেখানে তো তারা পাশ করবে। তারা জামাতের পক্ষে একটা জোয়ার আনার জন্য এই ইউনিভার্সিটিগুলো তারা এইভাবে দখল করেছে। কালকে যদি তারা রাষ্ট্র করবে না, বিএনপিকে ল্যাং মেরে
তার কোনো হিসাব নেই, তার কোনো গ্যারান্টি নেই। এখন এদিকে আবার বিএনপি আবার জামাতের বিরুদ্ধে কয়েকটা অভিযোগ দিছে। অভিযোগটা কি, যে তারা তাদের যে অভিযোগগুলোর ভিতরে একটা অভিযোগ বলি, সেটা হচ্ছে বিদেশে যে পোস্টার ব্যালট তারা জালিয়াতি করছে, সেই বিষয়ে তারা নালিশ দিছে। এবং আমরা সম্প্রতি একটা ফেসবুকে আমরা দেখেছি, এগুলো এই ফেসবুকে করে ভেসে বেড়াচ্ছে যে এই দুবাইতে, সম্ভবত দুবাইতে একটা এই পোস্টার ব্যালট কেলেঙ্কারি হয়েছে এবং সেইটা সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এইটা এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হিসেবে বিবেচিত হচ্ছে। আর আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থাটা, যখন যে সরকার আসে তখন তার সেই সরকারের অধীনে নেওয়ার চেষ্টা করে। এখন যদিও ইউনূস সাহেব ক্ষমতায় আছে, কিন্তু সরকারের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সব কিছু জামাত নিয়ন্ত্রিতভাবে চলছে। সবার সারাংশে একটা কথা বলবো, জামাত ইসলামী ৭১ সালে যে ধরনের কাজ কারবারগুলো করেছিল, আজকে যে কাজকর্ম করছে তার ভিতরে কোনো পার্থক্য নেই। যে বিএনপি তাদের জন্ম দিল, সেই বিএনপিকে এখন সবল মারার চেষ্টা করছে। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।